প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যে গল্প শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে, হৃদয় কেঁপে উঠবে, আর আল্লাহর রহমতের উপর আপনার বিশ্বাস এতটাই বেড়ে যাবে যে আপনি হয়তো এই ভিডিও দেখার পরে সিজদায় পড়ে যাবেন। কল্পনা করুন হাসরের ময়দান, সেই ভয়ঙ্কর দিন, যেদিন সূর্য মাথার এক বিগত পড়ে থাকবে, যেদিন মানুষ নিজের ঘামে ডুবে যাবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে ছেড়ে পালাবে, স্বামী স্ত্রী একে অপরকে দেখেও মুখ ফিরিয়ে নেবে। সেই দিনে একজন বান্দা দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে, তার আমলনামা খোলা হচ্ছে, আর সে কাঁপছে, থরথর করে কাঁপছে, কারণ সে জানে সে একজন পাপী। সে জানে তার আমলনামায় নেক আমলের চেয়ে গুনাহের পরিমাণ অনেক অনেক বেশি। কিন্তু তারপরও সেই পাপী বান্দা পেয়ে গেলেন জান্নাত। কিভাবে, কি হয়েছিল সেদিন হাসরের ময়দানে? এটাই আজকের গল্প। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, লাইক বাটনে ক্লিক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ঈমানবর্ধক গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু থেকে শুরু করি। বহু বহু বছর আগে এক শহরে এক ব্যক্তি বাস করতেন। তার নাম ধরুন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন একজন সাধারণ মানুষ, না খুব ধনী না খুব গরিব। আল্লাহ তাকে সুস্থ শরীর দিয়েছিলেন, সুন্দর পরিবার দিয়েছিলেন, রিজিকের অভাব ছিল না। কিন্তু সমস্যা ছিল একটাই, আব্দুল্লাহ গুনাহের জীবনে ডুবে গিয়েছিল। সে নামাজ পড়ত না নিয়মিত, রোজা রাখত মাঝে মাঝে, মানুষের হক নষ্ট করত, মিথ্যা কথা বলতো অবলীলায়, পরনিন্দা ছিল তার নিত্য সঙ্গী, হারাম উপার্জনে হাত ডুবিয়ে রেখেছিল, চোখের হেফাজত করত না, জবানের হেফাজত করত না। আব্দুল্লাহের মা তাকে বলতেন, বাবা তওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো। আব্দুল্লাহ বলতো, আম্মা সময় আছে, আমি তো এখনো যুবক, বুড়ো হলে তওবা করব, হজ করব, নামাজ পড়ব। তার স্ত্রী বলতেন, একটু আল্লাহকে ভয় করো। আব্দুল্লাহ হেসে উড়িয়ে দিত, আল্লাহ তো রহমানুর রহিম, তিনি ক্ষমা করে দেবেন। এভাবেই দিন যেত, মাস যেত, বছর যেত। আব্দুল্লাহ গুনাহের উপর গুনাহ জমা করতে থাকত। তার অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছিল। কুরআনের আয়াত শুনলেও তার চোখে পানি আসত না, আজান শুনলেও তার পা মসজিদের দিকে যেত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো আল লতীফ, তিনি তো সূক্ষ্মভাবে পরিকল্পনা করেন। তিনি তার বান্দাকে এমনভাবে ফিরিয়ে আনেন যেভাবে বান্দা কল্পনাও করতে পারে না। একদিনের ঘটনা, আব্দুল্লাহ বাজার থেকে ফিরছিলেন। রাস্তায় দেখলেন একটি ছোট্ট বাচ্চা কাঁদছে। বাচ্চাটির বয়স হবে 4-5 বছর, ছেঁড়া জামা গায়ে, পায়ে জুতো নেই, মুখটা ময়লা, আর সে কাঁদছে, এমনভাবে কাঁদছে যেন তার বুকটা ফেটে যাবে। আব্দুল্লাহ প্রথমে পাশ কাটিয়ে যেতে চাইলেন, কিন্তু কেন যেন পারলেন না। তার পা আটকে গেল। সে ফিরে গেল বাচ্চাটির কাছে। কি হয়েছে তোমার, কাঁদছ কেন? বাচ্চাটি বলল, আমার আব্বু মারা গেছেন, আম্মু অসুস্থ, আমাদের খাবার নেই, আমি 2 দিন কিচ্ছু খাইনি। আব্দুল্লাহের বুকটা হুট করে কেঁপে উঠল। এই মানুষটি, যে কিনা এত গুনাহ করে বেড়ায়, যার অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেছে, সেই মানুষটির চোখে পানি এলো একটা ইয়াতিম বাচ্চার কান্না দেখে। আব্দুল্লাহ বাচ্চাটিকে নিয়ে বাজারে গেলেন, তাকে খাবার কিনে দিলেন, তার জন্য কাপড় কিনে দিলেন। তারপর বাচ্চাটিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। বাচ্চাটির মাকে দেখে আব্দুল্লাহ আরও ভেঙে পড়লেন। একজন অসুস্থ বিধবা মহিলা, যার ওষুধ কেনার পয়সা নেই, সন্তানকে খাওয়ানোর সামর্থ্য নেই। আব্দুল্লাহ সেদিন নিজের পকেটের সব টাকা সেই পরিবারকে দিয়ে দিলেন। আর ফিরে আসার সময় বাচ্চাটি আব্দুল্লাহর হাত ধরে বলল, আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। এই একটা কথা, এই ছোট্ট বাচ্চার মুখ থেকে বের হওয়া এই একটা কথা আব্দুল্লাহের পুরো জীবন বদলে দিল। সেই রাতে আব্দুল্লাহ ঘুমাতে পারলেন না। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, আমি কতটা নিকৃষ্ট মানুষ। আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আর আমি কি করেছি? শুধু গুনাহ আর গুনাহ। সেই রাতে আব্দুল্লাহ বিছানা থেকে উঠলেন। তাহাজ্জুদের সময়, চারদিক নিস্তব্ধ, অন্ধকার রাত, শুধু আল্লাহ আর আব্দুল্লাহ। আব্দুল্লাহ অজু করলেন, জায়নামাজে দাঁড়ালেন, আর সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন।
ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আমি তোমার নাফরমানি করেছি বারবার। তুমি আমাকে সময় দিয়েছ, আমি সেই সময় নষ্ট করেছি। তুমি আমাকে সুস্থতা দিয়েছ, আমি সেই সুস্থতা দিয়ে তোমার অবাধ্যতা করেছি। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি তওবা করছি, আমি ফিরে আসতে চাই। সেই রাতে আব্দুল্লাহ অনেক কাঁদলেন। তার চোখের পানি জায়নামাজ ভিজে গেল। সে আল্লাহর কাছে ওয়াদা করল সে বদলে যাবে। আর আব্দুল্লাহ সত্যি চেষ্টা করলেন বদলাতে। 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলেন, কুরআন তিলাওয়াত করতে শুরু করলেন, হারাম উপার্জন ছেড়ে দিলেন, মানুষের হক আদায় করতে শুরু করলেন। সেই ইয়াতিম বাচ্চা আর তার মায়ের দেখাশোনা নিয়মিত করতে শুরু করলেন। কিন্তু ভাই ও বোনেরা, মানুষ তো মানুষই। আব্দুল্লাহ পুরোপুরি বদলাতে পারেননি। মাঝে মাঝে আবার গুনাহ করে ফেলতেন, আবার তওবা করতেন, আবার গুনাহ, আবার তওবা। এই চক্র চলতে থাকল। আব্দুল্লাহ নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়লেন। ভাবলেন, আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? আমি তো বারবার একই গুনাহ করে ফেলছি। কিন্তু তিনি জানতেন না আল্লাহ রহমত কতটা বিশাল। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53 নম্বর আয়াত। একদিন হঠাৎ কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মৃত্যু এসে গেল। আব্দুল্লাহ সেদিন সকালে ঘুম থেকে উঠেছিলেন, ফজরের নামাজ পড়েছিলেন, স্ত্রীর সাথে একটু কথা বলেছিলেন, বাচ্চাদের মাথায় হাত বুলিয়েছিলেন, তারপর কাজে বেরিয়েছিলেন। বিকেলে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা। আব্দুল্লাহ মাটিতে পড়ে গেলেন। মানুষজন ছুটে এলো, কিন্তু ততক্ষণে আজরাইল আলাইহিসসালাম এসে গেছেন। আব্দুল্লাহ শুয়ে আছেন মাটিতে। তার চোখ ঝাপসা হয়ে আসছে, কানে ভেসে আসছে মানুষের চিৎকার, কিন্তু সে শুধু একটি কথাই বলতে পারছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আব্দুল্লাহর রূহ বের হয়ে গেল। দুনিয়ার জীবন শেষ, কিন্তু আসল জীবন এখন শুরু হচ্ছে। তার পরিবার কাঁদছে, তার স্ত্রী বুক চাপড়াচ্ছেন, তার বাচ্চারা আব্বু আব্বু বলে চিৎকার করছে। আর সেই ইয়েতিম বাচ্চা, যাকে একদিন আব্দুল্লাহ বাজার থেকে খাবার কিনে দিয়েছিলেন, সেও এসেছে। সে দূরে দাঁড়িয়ে চুপচাপ কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া আল্লাহ, এই মানুষটাকে মাফ করে দিও। এই মানুষটা আমাদের আব্বু চলে যাওয়ার পরে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এরপর কবরের জীবন। মুনকার নাকির এলেন, প্রশ্ন করলেন। আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে উত্তর দিলেন। তারপর একদিন ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফু দিলেন। কিয়ামত শুরু হল। সমস্ত মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে জমা হল। হাসরের ময়দান, কল্পনা করুন সেই দৃশ্য। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষ একই ময়দানে দাঁড়িয়ে আছে। সূর্য মাথার এক বিগত উপরে, তাপে মানুষ পুড়ে যাচ্ছে। কেউ ঘামে হাঁটু পর্যন্ত ডুবে আছে, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। 50,000 বছরের সমান দীর্ঘ সেই দিন। আব্দুল্লাহও দাঁড়িয়ে আছেন সেই ময়দানে। ভয়ে তার শরীর কাঁপছে। সে জানে তার আমলনামায় অনেক গুনাহ আছে। সে দুনিয়ায় অনেক পাপ করেছে। হ্যাঁ, সে তওবা করেছিল, কিন্তু আবার গুনাহ করেছিল। তার নেক আমল কি যথেষ্ট হবে? তারপর সেই মুহূর্ত এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহকে ডাকলেন, হে আব্দুল্লাহ, আজ তোমার হিসাবের দিন। আব্দুল্লাহ থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। তার সামনে আমলনামা রাখা হলো। আমলনামা খোলা হলো। ডান দিকে নেক আমল, কিছু নামাজ, কিছু রোজা, কিছু সাদাকা, সেই ইয়তীম বাচ্চার সেবা, মায়ের সাথে ভালো ব্যবহার, কিছু কুরআন তিলাওয়াত, শেষ দিনগুলোতে করা তওবা। বাম দিকে গুনাহ, এবং সেই তালিকা অনেক অনেক লম্বা। বছরের পর বছর ধরে জমা হওয়া গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, হারাম উপার্জনের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। মিজানে যখন আমল রাখা হলো, গুনাহের পাল্লা ভারী হয়ে নিচে নেমে গেল। আব্দুল্লাহের পা থেকে মাটি সরে যাচ্ছে যেন।
সে ভাবছে শেষ হয়ে গেল, আমি জাহান্নামে যাব। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সে কাঁদছে, চিৎকার করে বলছে, ইয়া রব, ইয়া রব, আমাকে ক্ষমা করো। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি মনে করো আমি তোমার তওবা দেখিনি? তুমি কি মনে করো সেই রাতে তুমি যখন তাহাজ্জুদে কাঁদছিলে আমি দেখিনি? তুমি কি মনে করো সেই ইয়াতিম বাচ্চার চোখের পানি মুছিয়ে দিয়ে যে কাজ করেছিলে তার মূল্য নেই? আব্দুল্লাহ মাথা নিচু করে কাঁদছে। আল্লাহ বললেন, হে আব্দুল্লাহ, আমি তোমাকে একটি জিনিস দেখাতে চাই। তারপর আল্লাহের হুকুমে সেই ইয়াতিম বাচ্চার দোয়াগুলো আমলনামায় যোগ করা হলো। সেই বিধবা মায়ের অশ্রুসিক্ত দোয়াগুলো যোগ করা হলো। আব্দুল্লাহের মায়ের সেই দোয়াগুলো যোগ করা হলো যা তিনি বছরের পর বছর ছেলের হেদায়েতের জন্য করেছিলেন। আর তারপর আল্লাহ রহমানুর রহিম তার নিজের রহমত থেকে আব্দুল্লাহের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিলেন। সুবহান আল্লাহ। আল্লাহ বলেছেন কুরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকান ৭০। নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আব্দুল্লাহ, যাও জান্নাতে প্রবেশ করো আমার রহমতে। আব্দুল্লাহ সিজদায় পড়ে গেলেন, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রব, আমি তো এর যোগ্য নই। আল্লাহ বললেন, তুমি তোমার আমলের কারণে জান্নাত পাওনি, তুমি আমার রহমতের কারণে জান্নাত পেয়েছ। তুমি সেদিন সেই ইয়াতিমের পাশে দাঁড়িয়েছিলে, আর আমি আজ তোমার পাশে দাঁড়ালাম। তুমি সেই বিধবার চোখের পানি মুছিয়ে দিয়েছিলে, আমি আজ তোমার চোখের পানি মুছিয়ে দিচ্ছি। তুমি তওবা করেছিলে, আর আমি তওবা কবুলকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটা খুশি হন যেমন কোনো ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলার পর আবার খুঁজে পেলে খুশি হয়। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথমত, কখনো আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না। আপনি যত বড় গুনাহগারই হন, আল্লাহ রহমত আপনার গুনাহের চেয়ে অনেক বড়। দ্বিতীয়ত, তওবা করতে দেরি করবেন না। আব্দুল্লাহ তওবা করেছিলেন, কিন্তু অনেক দেরিতে। কে জানে আমাদের মৃত্যু কখন আসবে? তৃতীয়ত, ইয়াতিম ও অসহায়দের সেবা করুন। এটি এমন একটি আমল যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ইয়াতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এরকম থাকব। এই বলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙুল একত্র করে দেখিয়েছেন। সহিহ বুখারী। চতুর্থত, তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তাই ভাই ও বোনেরা, আজই তওবা করুন, এক্ষুনি, এই মুহূর্তে। কালকের পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ কালকের প্রতিশ্রুতি কেউ দেয়নি। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন। আপনি কি জানেন, মাত্র একটি বাক্য, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কয়েকটি শব্দ একজন মানুষের জীবন, তার সম্পদ, তার পরিবার সবকিছুকে এমনভাবে রক্ষা করতে পারে যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আজকের এই গল্পে আপনি দেখবেন কিভাবে একজন সৎ ব্যবসায়ীর বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র করা হয়েছিল, কিভাবে তার সর্বনাশ করার জন্য শত্রুরা একের পর এক ফাঁদ পেতেছিল, কিন্তু বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাআলা প্রতিটি ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছিলেন। এই গল্প শুনলে আপনি আর কখনো বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু করবেন না, ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। অনেক অনেক বছর আগের কথা, বাগদাদ শহরের অদূরে ছিল একটি ছোট্ট শহর, নাম তার দারুস সালাম। সেই শহরে বাস করতেন এক ব্যবসায়ী, তার নাম ছিল ইউসুফ ইবনে আহমদ। ইউসুফ ছিলেন এমন একজন মানুষ যাকে দেখলেই মনে হতো ইসলাম মানুষকে কতটা সুন্দর করে গড়ে তোলে। তার চেহারায় ছিল নূরের আভা, কথায় ছিল মধুরতা, আর ব্যবহারে ছিল এমন এক আন্তরিকতা
যে যে একবার তার সাথে কথা বলতো সে তাকে ভালো না বেশে পারত না। ইউসুফের ব্যবসা ছিল কাপড়ের। তিনি দামেস্ক থেকে উন্নত মানের রেশমি ও সুতি কাপড় আনতেন আর দারুস-সালামের বাজারে বিক্রি করতেন। তার ব্যবসার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো অতিরিক্ত লাভ নিতেন না, কখনো ভেজাল দিতেন না, আর কখনো কোনো ক্রেতাকে ঠকাতেন না। কিন্তু ইউসুফের সবচেয়ে বড় যে গুণটি ছিল সেটি ছিল তার বিসমিল্লার প্রতি অগাধ বিশ্বাস ও আমল। তিনি সকালে ঘুম থেকে উঠেই বলতেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হতেন বিসমিল্লাহ, দোকান খুলতেন বিসমিল্লাহ, কাপড় কাটতেন বিসমিল্লাহ, খানা খেতেন বিসমিল্লাহ, এমনকি পানি পান করতেও তিনি বিসমিল্লাহ বলতে ভুলতেন না। তার স্ত্রী মারিয়াম একদিন হেসে বলেছিলেন, আপনি তো বিসমিল্লাহ ছাড়া শ্বাসও নেন না। ইউসুফ মুচকি হেসে বলেছিলেন, মারিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সে কাজ থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। আমি কি আল্লাহর বরকত থেকে বঞ্চিত হতে চাই? এই ছিলেন ইউসুফ, সৎ, ধার্মিক, আল্লাভীরু এক মানুষ। তার দোকানের সামনে একটি ছোট্ট কাঠের বোর্ড ঝুলানো ছিল, যাতে সুন্দর করে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অতি মেহেরবান। মানুষ তাকে ভালোবাসত, সম্মান করত, বিশ্বাস করত, আর এই বিশ্বাস আর ভালোবাসাই হয়ে উঠল তার শত্রু তৈরির কারণ। একই বাজারে আরেকজন কাপড় ব্যবসায়ী ছিলেন, তার নাম ছিল ফাহাদ। ফাহাদ ছিল ইউসুফের সম্পূর্ণ বিপরীত। সে ওজনে কম দিত, নিম্নমানের কাপড়কে উন্নত মানের বলে চালিয়ে দিত, আর ক্রেতাদের সাথে মিষ্টি কথা বলে ঠকাত। সে নামাজ পড়ত, কিন্তু নামাজে তার মন থাকত না। সে মুখে আল্লাহর নাম নিত, কিন্তু অন্তরে ছিল হিংসা, লোভ আর অহংকার। একসময় ফাহাদের ব্যবসা খুব ভালো চলত, কিন্তু ইউসুফ আসার পর মানুষ ধীরে ধীরে ফাহাদের দোকান ছেড়ে ইউসুফের দোকানে যেতে শুরু করল। কারণটা সহজ, ইউসুফ সৎ ছিলেন আর ফাহাদ ছিল প্রতারক। ফাহাদের বুকে আগুন জ্বলত। সে রাতে বিছানায় শুয়ে ভাবত, কেন সবাই ইউসুফের কাছে যায়, কেন আমার দোকানে কেউ আসে না? আমি কি তার চেয়ে কম বুঝি? একদিন ফাহাদ তার এক ঘনিষ্ঠ বন্ধু নাসিরের কাছে গেল। নাসির ছিল শহরের সবচেয়ে ধূর্ত লোকদের একজন। সে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ওস্তাদ ছিল। ফাহাদ বলল, নাসির, আমাকে সাহায্য করো। ইউসুফ আমার ব্যবসা ধ্বংস করে দিচ্ছে, তাকে শেষ করতে হবে। নাসির একটু হাসল, বলল, ফাহাদ, ইউসুফকে শেষ করা এত সহজ নয়। লোকে তাকে খুব ভালোবাসে। তাকে সরাসরি আক্রমণ করলে লোকে আমাদের বিরুদ্ধে যাবে। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে ইউসুফ নিজেই শেষ হয়ে যাবে আর কেউ জানবে না কে এটা করল। ফাহাদ বলল, কিভাবে? নাসির বলল, ধৈর্য ধরো, আমি একটা পরিকল্পনা করছি। এমন একটা পরিকল্পনা যা ইউসুফকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে, তার ব্যবসা, তার সম্মান, তার পরিবার, সব কিছু। কিন্তু তারা জানত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একটি পরিকল্পনা করছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহ হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী। নাসিরের প্রথম পরিকল্পনা ছিল ইউসুফকে চোর হিসেবে প্রমাণ করা। নাসির একজন গরিব যুবককে ভাড়া করল। তার নাম ছিল সালিম। নাসির সালিমকে একটি মূল্যবান রেশমি কাপড়ের টুকরো দিয়ে বলল, তুমি এই কাপড়টি ইউসুফের দোকানের ভেতরে লুকিয়ে রেখে আসবে। তারপর আমরা বাজারে চিৎকার করে বলবো যে ফাহাদের দোকান থেকে একটি মূল্যবান কাপড় চুরি হয়েছে। তখন তল্লাশি করা হবে আর কাপড়টি ইউসুফের দোকানে পাওয়া যাবে। ব্যাস, ইউসুফ চোর প্রমাণিত হবে। পরিকল্পনা মতো পরদিন সকালে সালিম ইউসুফের দোকানে গেল ক্রেতা সেজে। ইউসুফ তখন অন্য একজন ক্রেতার সাথে কথা বলছিলেন। সালিম চুপি চুপি কাপড়ের টুকরোটি দোকানের এক কোণায় লুকিয়ে রাখার চেষ্টা করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইউসুফ অভ্যাস মতো বললেন, বিসমিল্লাহ, কারণ তিনি একটি নতুন কাপড়ের গাঁঠরি খুলতে যাচ্ছিলেন। আর এখানেই আল্লাহর কুদরত দেখুন। ইউসুফ যখন বিসমিল্লাহ বললেন, ঠিক তখনই তার ছোট্ট ছেলে হামজা দৌড়ে দোকানে ঢুকল এবং সরাসরি সেই কোণায় গিয়ে ধাক্কা খেল যেখানে সালিম কাপড়টি রাখছিল। কাপড়টি মাটিতে পড়ে গেল আর সালিমের হাত থেকে পিছলে গেল। ইউসুফ জিজ্ঞাসা করলেন, ভাই, এই কাপড়টি কি আপনার? এটা তো আমার দোকানের কাপড় নয়।
সালিম ভয়ে কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি বলল, না না, এটা ভুল করে আমার ব্যাগ থেকে পড়ে গেছে, বলে সে কাপড়টি তুলে নিয়ে পালিয়ে গেল। সন্ধ্যায় নাসিরের কাছে এসে সালিম বলল, আমি পারবো না, ওই লোকটার উপর যেন আল্লাহর রহমত আছে। আমি যতবার কিছু করতে যাই কিছু না কিছু হয়ে যায়। নাসির রাগে দাঁত কিড়মিড় করল। ফাহাদ বলল, চিন্তা করো না, আর একটা পরিকল্পনা করো। কিন্তু ইউসুফ কিছুই জানতেন না। তিনি সেই রাতে স্ত্রীকে বললেন, মারিয়াম, আজ দোকানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা অচেনা কাপড় কোথা থেকে যেন আমার দোকানে চলে এসেছিল। আল্লাহর রহমতে হামজা সেখানে দৌড়ে না গেলে হয়তো আমি জানতেই পারতাম না। মারিয়াম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। হ্যাঁ, আল্লাহ সব সময় হেফাজত করেন। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা কল্পনাও করা যায় না। প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নাসির আরও ক্ষিপ্ত হল। এবার সে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল। ইউসুফের অভ্যাস ছিল তিনি প্রতিদিন দুপুরে দোকানে বসে খাবার খেতেন। তার স্ত্রী মারিয়াম সকালে খাবার তৈরি করে একটি কাপড়ে বেঁধে দিতেন, আর ইউসুফ সেটা দোকানে নিয়ে যেতেন। নাসিরের পরিকল্পনা ছিল ইউসুফের খাবারে বিষ মেশানো। সে এক লোককে পাঠালো ইউসুফের দোকানে। লোকটির কাজ ছিল ইউসুফ যখন নামাজে যাবেন তখন তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া। সেই মোতাবেক জোহরের নামাজের সময় ইউসুফ দোকান বন্ধ করে মসজিদে গেলেন, কিন্তু তিনি যাবার আগে অভ্যাসমতো খাবারের পাত্রের ওপর হাত রেখে বললেন, বিসমিল্লাহ, ইয়া আল্লাহ, আমার এই রিজিকে বরকত দিন। ইউসুফ মসজিদে চলে গেলেন। লোকটি এসে দোকানের পেছন দিক দিয়ে ঢুকল। সে খাবারের পাত্র খুলল এবং ঠিক যখন বিষের পুরিয়া খুলতে যাচ্ছিল, হঠাৎ একটি বিড়াল কোথা থেকে লাফ দিয়ে এসে লোকটির হাতে আঘাত করল। বিষের পুরিয়া ছিটকে গিয়ে পড়ল মাটিতে। লোকটি চমকে উঠল। বিড়ালটি আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ল। সে ভয় পেয়ে পালিয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পালাতে গিয়ে লোকটি বাজারের রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল। তার পকেট থেকে বিষের বাকি অংশ পড়ে গেল। বাজারের মানুষ দেখল, এ লোকের কাছে বিষ কেন? কিছু মানুষ তাকে ধরে ফেলল। জিজ্ঞাসাবাদ করলে সে প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু চাপে পড়ে শেষে স্বীকার করল, নাসির আমাকে পাঠিয়েছে। কিন্তু নাসির চতুর ছিল, সে সব প্রমাণ লুকিয়ে ফেলল। মানুষ নাসিরকে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করল, বলল, এ লোক মিথ্যাবাদী, পাগল, আমি কিছু জানি না। প্রমাণের অভাবে নাসিরকে কিছু করা গেল না, কিন্তু মানুষের মনে সন্দেহর বীজ বপন হল। ইউসুফ নামাজ থেকে ফিরে এসে কিছুই জানতেন না। তিনি শুধু দেখলেন দোকানে একটি বিড়াল বসে আছে, আর তার খাবারের পাত্র যেমন ছিল তেমনই আছে। তিনি বিড়ালটিকে আদর করে বললেন, মাশাআল্লাহ, তুমি এখানে কোথা থেকে এলে? তারপর তিনি খাবারের পাত্র খুললেন, বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। তিনি জানতেনও না যে আল্লাহ তাআলা একটি ছোট্ট বিড়ালকে দিয়ে তার জীবন রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া, আর তোমার রবের সৈন্যবাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। সূরা মুদ্দাসসির, আয়াত 31। আল্লাহর সৈন্য কোথা থেকে আসবে, কখন আসবে তা কেউ জানে না। কখনো একটি বিড়াল, কখনো একটি পিঁপড়ে, কখনো একটি বাতাসের ঝাপটা। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই মাধ্যম বানান। দুটি পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ফাহাদ আর নাসির এবার সম্পূর্ণ ভিন্ন পথে গেল। নাসির বলল, শারীরিকভাবে ক্ষতি করা যাচ্ছে না, তাহলে অর্থনৈতিকভাবে ধ্বংস করব, তার ব্যবসা শেষ করে দেব। পরিকল্পনা ছিল এমন, ইউসুফ যে দামেশকি ব্যবসায়ীর কাছ থেকে কাপড় আনতেন, নাসির সেই ব্যবসায়ীর কাছে গিয়ে ইউসুফের বিরুদ্ধে মিথ্যা কথা বলল। সে বলল, ইউসুফ একজন প্রতারক, সে তোমার কাপড় কিনে অন্যদের নামে বিক্রি করে, সে তোমাকে ঠকাচ্ছে। দামেশকি ব্যবসায়ীর নাম ছিল আব্দুর রহমান। তিনি নাসিরের কথা শুনলেন, কিন্তু তিনি ছিলেন একজন বিচক্ষণ মানুষ। তিনি বললেন, আমি ইউসুফকে অনেক বছর ধরে চিনি, সে এমন কাজ করবে বলে আমার মনে হয় না, তবে আমি নিজে যাচাই করব। আব্দুর রহমান নিজে দারুস-সালামে এলেন। তিনি ইউসুফের দোকানে গেলেন, ছদ্মবেশে, সাধারণ ক্রেতা সেজে। তিনি দেখলেন ইউসুফ প্রতিটি কাপড় বিক্রি করার আগে বিসমিল্লাহ বলছেন। তিনি ক্রেতাদের সাথে এতটাই সৎভাবে ব্যবসা করছেন যে একটি কাপড়ের সামান্য দাগ দেখে তিনি নিজেই ক্রেতাকে বলছেন, ভাই, এই কাপড়ে একটু দাগ আছে, আপনি চাইলে কম দামে নিতে পারেন, অথবা অন্য একটি নিন। আব্দুর রহমান মুগ্ধ হলেন। তিনি নিজেকে প্রকাশ করলেন এবং বললেন, ইউসুফ, তোমার বিরুদ্ধে কেউ আমাকে মিথ্যা কথা বলেছিল, কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম তুমি কতটা সৎ ব্যবসায়ী।
আজ থেকে আমি তোমাকে আরও কম দামে কাপড় দেব আর তোমাকে আমার একমাত্র এজেন্ট বানাবো এই অঞ্চলের। ইউসুফ অবাক হয়ে বললেন, আমার বিরুদ্ধে কে মিথ্যা কথা বলেছিল? আব্দুর রহমান বললেন, সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল আল্লাহর সৎদের সাথে। তোমার সততাই তোমার সবচেয়ে বড় রক্ষা কবচ। ইউসুফ কাঁদতে লাগলেন। তিনি সেজদায় গেলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এদিকে ফাহাদ আর নাসির যখন জানল যে তাদের পরিকল্পনা উল্টো ইউসুফের লাভ হয়ে গেছে, তারা আরও ক্ষিপ্ত হল। ফাহাদ বলল, এ লোককে কিছুতেই শেষ করা যায় না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করছে। নাসির বলল, আর একটা চেষ্টা, এবার শেষ চেষ্টা। এবার এমন কিছু করব যা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। এবারের পরিকল্পনা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। নাসির নিশ্চিত করল, রাতের অন্ধকারে ইউসুফের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হবে। কাপড়ের দোকান, আগুন লাগলে মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যাবে। ইউসুফ সর্বশান্ত হয়ে যাবে। সেই রাতে নাসির নিজে গেল, সাথে নিল তেল আর আগুন জ্বালানোর সরঞ্জাম। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ, বাজার ফাঁকা। নাসির ইউসুফের দোকানের কাছে পৌঁছল। সে দোকানের কাঠের দরজায় তেল ঢালতে শুরু করল। কিন্তু ইউসুফ সেই রাতে ঘরে ঘুমানোর আগে কি করেছিলেন জানেন? তিনি প্রতি রাতের মতো ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে নিজের ঘর, পরিবার ও সম্পদের জন্য আল্লাহর কাছে হেফাজত চেয়ে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নামে, যার নামের সাথে আসমান এবং জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞান। এই দোয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। এবার দেখুন আল্লাহর কুদরত। নাসির যখন দোকানে আগুন লাগাতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘ জমতে শুরু করল। কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি যেমন বৃষ্টি সেই মৌসুমে কখনো হয়নি। নাসির তেল ঢেলেছিল, কিন্তু বৃষ্টিতে সব ধুয়ে গেল। সে বারবার আগুন জ্বালানোর চেষ্টা করল, কিন্তু বৃষ্টি ক্রমশ তীব্র হতে লাগল। শেষ পর্যন্ত সে ভিজে একাকার হয়ে পালিয়ে গেল। পরদিন সকালে ইউসুফ দোকানে এসে দেখলেন দোকানের সামনে তেলের দাগ, কিন্তু বৃষ্টিতে সব ধুয়ে প্রায় পরিষ্কার হয়ে গেছে। তিনি একটু অবাক হলেন, কিন্তু বিশেষ গুরুত্ব দিলেন না। তিনি দোকান খুললেন বিসমিল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি পাঠিয়ে তার বান্দার সম্পদ রক্ষা করলেন। এটাই হলো বিসমিল্লাহর বরকত। এটাই হলো আল্লাহর উপর তাওয়াক্কুলের ফল। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক, আয়াত 3। 4টি পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ফাহাদ ভেঙে পড়ল, কিন্তু নাসির হাল ছাড়ল না। এবার সে সবচেয়ে নিকৃষ্ট পরিকল্পনা করল, ইউসুফের স্ত্রী মারিয়ামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো। সে বাজারে গুজব ছড়াল যে মারিয়াম একজন অসৎ নারী। সে মানুষের কানে কানে বিষ ঢালল। এই অপবাদ ইউসুফের কানে পৌঁছাল। ইউসুফের চোখ দিয়ে পানি পড়ল। তিনি কাঁপতে লাগলেন, রাগে নয়, কষ্টে। তার মারিয়াম, যে নারী ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়েন, যে নারী প্রতিদিন কুরআন তিলাওয়াত করেন, যে নারী গরিবদের খাবার দেন, তার বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যা। কিন্তু ইউসুফ ধৈর্য ধরলেন। তিনি মারিয়ামকে বললেন, মারিয়াম, মানুষ তোমার বিরুদ্ধে মিথ্যা বলছে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, কারণ আমি তোমার ঈমান জানি, আর আল্লাহ সত্য জানেন। আমরা ধৈর্য ধরব। মারিয়াম কাঁদতে কাঁদতে বললেন, আমি আল্লাহর কাছে বিচার চাই। ইউসুফ বললেন, বিচার আল্লাহই করবেন। তিনি সেই রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ পড়লেন। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, বিস্মিকা আহিয়া ওয়া বিস্মিকা আমুত। তোমার নামেই আমি বাঁচি, তোমার নামেই আমি মরি। তুমি আমাদের হেফাজত করো, তুমি সত্য প্রকাশ করো। আর আল্লাহ তাআলা সত্য প্রকাশ করলেন। কিভাবে? নাসির যে লোকদের দিয়ে গুজব ছড়িয়েছিল, তাদের মধ্যে একজন ছিল জুবায়ের। জুবায়েরের অন্তরে এখনও কিছু ঈমান অবশিষ্ট ছিল। সে রাতে ঘুমাতে পারল না। তার বিবেক তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। পরদিন সে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে সব কিছু স্বীকার করল।
বলল, হুজুর, আমি একটি ভয়ানক পাপ করেছি। নাসির আর ফাহাদ আমাকে দিয়ে মারিয়ামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। ইউসুফ আর তার পরিবার সম্পূর্ণ নির্দোষ। ইমাম সাহেব জুমার খুতবায় এই বিষয়টি উল্লেখ করলেন। তিনি বললেন, হে মুসলমানগণ, তোমাদের মধ্যে কেউ কেউ একজন সৎ নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছ। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুকমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। যারা সতীসাধ্যী নির্দোষ মুমিন নারীদের বিরুদ্ধে অপবাদ দেয়, তারা ইহকাল ও পরকালে অভিশপ্ত। তাদের জন্য আছে মহাশাস্তি। সূরা নূর আয়াত 23। তোমরা তওবা করো, অন্যথায় আল্লাহর আযাব থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। সমস্ত শহর জেনে গেল ইউসুফ আর মারিয়াম নির্দোষ, আর ফাহাদ ও নাসির হল ষড়যন্ত্রকারী। মানুষ ফাহাদের দোকানে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিল। নাসিরকে কেউ মুখ দেখাতে চাইল না। ফাহাদের ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। সে দেউলিয়া হয়ে শহর ছেড়ে চলে যেতে বাধ্য হল। আর নাসির সে এমন মানসিক যন্ত্রণায় ভুগতে লাগল যে সে রাতে ঘুমাতে পারত না। তার বিবেক তাকে এতটাই কষ্ট দিতে লাগল যে শেষ পর্যন্ত একদিন সে ইউসুফের দোকানে এসে হাজির হল। নাসির ইউসুফের সামনে এসে দাঁড়াল। তার চোখ লাল, চেহারা ফ্যাকাশে, শরীর কাঁপছে। সে বলল, ইউসুফ। ইউসুফ তাকিয়ে দেখলেন, চিনতে পারলেন। নাসির হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, ইউসুফ, আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। তোমার দোকানে চুরির জিনিস রাখতে চেয়েছিলাম, তোমার খাবারে বিষ দিতে চেয়েছিলাম, তোমার দোকানে আগুন লাগাতে চেয়েছিলাম, তোমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছিলাম। কিন্তু প্রতিবার কিছু না কিছু হয়ে যেত আর আমার পরিকল্পনা ব্যর্থ হতো। আমি বুঝতে পারছি তোমাকে আল্লাহ রক্ষা করছেন, তোমার সাথে আল্লাহ আছেন। আমি একজন পাপী, অপরাধী। আমি তোমার কাছে ক্ষমা চাই। ইউসুফ নীরবে দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়েও পানি পড়ছিল। তিনি নাসিরকে উঠিয়ে ধরলেন, তাকে জড়িয়ে ধরলেন। বললেন, নাসির, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি আসল ক্ষমাকারী। আর জেনে রাখো, আমাকে আল্লাহ রক্ষা করেছেন, কিন্তু আমি কোনো বিশেষ মানুষ নই। আমি শুধু একটি কাজ করি, প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহ, এই একটি বাক্য আমার জীবনের রক্ষা কবচ। যখন তুমি আল্লাহর নামে কাজ শুরু করো, তখন আল্লাহ সেই কাজের দায়িত্ব নিয়ে নেন। তুমিও বিসমিল্লাহ বলো, তুমিও আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহ তাওবা কবুল করেন। নাসির সেদিন তাওবা করল। সে সত্যিকারের তাওবা করল। সে তার জীবন পরিবর্তন করল। পরবর্তীতে সে নিজেও একজন সৎ মানুষ হয়ে গেল আর ইউসুফের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা, বিসমিল্লাহর শক্তি অসীম। বিসমিল্লাহির রহমানির রাহিম এটা শুধু একটি বাক্য নয়, এটা হলো আল্লাহর সাথে সংযোগের চাবি। যখন আপনি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করেন, তখন আপনি আসলে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি তোমার নামে শুরু করছি, তুমি আমার সাথে থাকো। আর আল্লাহ সেই বান্দার সাথে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, তাহলে সেই কাজ বরকত শূন্য হয়ে যায়। দ্বিতীয় শিক্ষা, ষড়যন্ত্র কখনো তাকদীরকে পরাজিত করতে পারে না। মানুষ পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহর পরিকল্পনা সর্বদাই বিজয়ী হয়। কোনো মানুষ যদি আল্লাহর রক্ষায় থাকে, তাহলে সমস্ত পৃথিবী একত্র হলেও তার ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, জেনে রাখো, যদি সমস্ত উম্মত একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তাহলে তারা কেবলমাত্র ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি তারা সবাই মিলে তোমার ক্ষতি করতে চায়, তাহলে তারা কেবলমাত্র ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার বিরুদ্ধে লিখে রেখেছেন। কলম তুলে নেওয়া হয়েছে আর পৃষ্ঠা শুকিয়ে গেছে। তৃতীয় শিক্ষা, সততাই সবচেয়ে বড় রক্ষা কবচ। ইউসুফকে তার সততাই বাঁচিয়েছে। যে ব্যক্তি সৎ, যে আল্লাহকে ভয় করে, যে মানুষের সাথে ন্যায়সঙ্গত আচরণ করে, আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না, বরং আল্লাহ তার শত্রুদেরকে তারই সামনে অপমানিত করেন।
চতুর্থ শিক্ষা, হিংসা মানুষকে ধ্বংস করে। ফাহাদের হিংসা তার নিজেকেই ধ্বংস করেছে। সে ইউসুফের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই সর্বশান্ত হয়ে গেল। হিংসা হলো এমন একটি আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকে পোড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। আবু দাউদ। পঞ্চম শিক্ষা, ক্ষমা করা মহানুভবতার লক্ষণ। ইউসুফ তার শত্রুকে ক্ষমা করে দিয়েছিলেন। এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তারা যেন ক্ষমা করে, মার্জনা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? সূরা নূর আয়াত 22। প্রিয় দর্শক, আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন। প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। ঘুম থেকে উঠে বিসমিল্লাহ, ঘর থেকে বের হয়ে বিসমিল্লাহ, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ, কাজে যাওয়ার সময় বিসমিল্লাহ, গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ, যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ। এই ছোট্ট একটি আমল আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর বরকত আপনার জীবনে এমনভাবে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বিসমিল্লাহর বরকত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে অটল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন, আপনি কি আজ থেকে প্রতিটি কাজে বিসমিল্লাহ বলার প্রতিজ্ঞা করছেন?